অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন বন্দনীয় পূজনীয় স্মরণীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্থ কোটি দণ্ডবৎ প্রণতি। ভগবত আচার্য মহাবৈষ্ণব সুমঙ্গল সাধু সজ্জন ধর্মশীলা শ্রদ্ধাশীলা মাতৃগণ সমাগত সকল ভক্ত চরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। বিনা বীজং কিং না অঙ্কুর জনন অন্ধ অপি সকথম। প্রপন্ন পঙ্গু গিরি শিখর আরোহিত কথম। যদি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীহরি রসময় আচার্য বিভবে অপ্য ভক্তানাথ ভাবি কথমপি পরম প্রেম রস ভাব। বীজ ব্যতীত বৃক্ষ অঙ্কুর উদ্গম হয় কি? জন্মান্ধ ব্যক্তি পৃথিবী দেখতে পারে কি? এবং যিনি প্রতিবন্ধী, যিনি পঙ্গু, সে নিজ চেষ্টায় কখনো গিরি লঙ্ঘাতে পারে কি? পারে না। বিনা বীজং কিন্ন অঙ্কুর। প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, বীজ ব্যতীত যেমন বৃক্ষের অঙ্কুর হয় না, জন্মান্ধ ব্যক্তি যেমন পৃথিবীর সৌন্দর্যকে অবলোকন করতে পারে না, আর পঙ্গু ব্যক্তি যেমন হিমাদ্রি হিমালয় গিরি লঙ্ঘন করতে পারে না, তেমনি জেনে রাখো যে আশ্চর্য প্রভাব সম্পন্ন মহাভাব সমন্বিত কারুণ্য ঘন করুণার প্রেমের মূর্তি গৌর ব্যতীত কারো প্রেম ভক্তি হয়, এটাও সম্ভব নয়। গৌর ব্যতীত কারো প্রেম ভক্তি হবে, এটাও সম্ভব নয়। বিনা বীজে যেমন বৃক্ষ অঙ্কুর হবে না, জন্মান্ধ ব্যক্তি যেমন পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারবে না, পঙ্গু যেমন গিরি লঙ্ঘাতে পারবে না, তেমন মহাপ্রভব আশ্চর্য কারুণ্য প্রেমমূর্তি গৌর কৃপা বিনা কারো প্রেম ভক্তি হবে না। এই জন্য একান্ত করে মহাপ্রভুর চরণ আশ্রয়ের কথা মহাজন এত বলেছেন। আরো বলেছেন, যদি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামে, তবে মৃত্তিকার বীজকণাগুলো সঞ্জীবিত হয়ে অঙ্কুর উদ্গম হয়। কিন্তু যে বীজ পাষাণের ওপর পতিত হয়েছে, পাথরের ওপরে পড়েছে, ওখানে বৃষ্টি নামলে অঙ্কুর হবে তো? বীজে হবে কি? সারমেয়, সারমেয় মানে কুকুর, প্রভু ভক্ত কুকুরের লেজ 6 মাস সোজা পাইপ দিয়ে রেখে দিলে, আর 6 মাস ঘি দিয়ে টানলে সোজা হবে তো? হয় কি? হবে না। আর মাটিতে দাঁড়িয়ে, এই পার্থিব পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া যাবে কি? চাঁদ ধরা যাবে কি? যেমন পাষাণে পতিত বীজে মুষলধারে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামলেও পাষাণের উপর বীজ অঙ্কুর হবে না, যেমন কুকুরের লেজকে বহু চেষ্টার দ্বারাই সোজা করা যাবে না, যেমন ভূমিতে দাঁড়িয়ে কখনো আকাশকে ছোঁয়া যাবে না,
তেমনি গৌর বিনাও কখনো কারো প্রেম ভক্তি হবে না, রাধার বিনা প্রেম ভক্তি হবে। কেন হবে না? যদি জিজ্ঞাসা আসে কেন হবে না, তো বলছেন দেখুন, মহাপ্রভুর অভিমান হলো আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। মহাপ্রভুর অভিমান হলো আমি বিনা এই রাধা প্রেম ব্রজপ্রেম কেউ দিতে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের ঘটি কম্বল টাকা পয়সা আমি ছিনিয়ে নিতে পারি দস্যুগিরি করে, আপনার গায়ের রং আর আপনার মনের ভাব চিন্তাই করে নেওয়া যাবে? যাবে কি? নেওয়া যায়? কারো ভাবকে চিন্তাই করে নেওয়া যায়? আপনার গায়ের রং আমি নিতে পারবো? পারবো না। সে বিউটি পার্লারে গিয়ে কালো সাদা করা যায়, তো বেশিক্ষণ টিকে না। তো রাধা প্রেম তো রাধারানী দেবেন, একজনের ভাব আর একজন কি করে দেবে? তেমন রাধারানী ইতিপূর্বে জগতে আসেননি, আর রাধারানী দাপারে যবে এলেন, বৃন্দাবনের বাইরে রাধারানীর এই ভাব প্রকাশ। ভালো করে শুনতে হবে, হরি কথা খুব সাধারণ কোনো বিষয় না, একটু মনোযোগ দিতে হবে। দাপরে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং রসরাজ কৃষ্ণের সাথে সাথে লাদিনী শক্তি ভাবময়ী রাধারানী এসেছিলেন। কিন্তু বৃন্দাবনে যে অপ্রাকৃত মাধুর্য রস, সেটা ব্রজের বাইরে প্রচার করা সম্ভব হয়নি। এমনকি ওই ব্রজপ্রেমের যে উচ্ছ্বসিত রাগ তরঙ্গ, মাধুর্য তরঙ্গ, সেটা সখারাও পায়নি। তো রাধারানীর তখন মনে হলো এই প্রেম শুধু বৃন্দাবনে সীমাবদ্ধ থাকবে কেন? কথা বললে হয়, চেঁচিয়ে হরি কথা বলা, যারা শুনবে তো আসবে এখানে। তো কি বলা হতো? বলা হলো এই প্রেম ব্রজের বাইরে বিতরণ হয়নি। এবং আরো আশ্চর্য কি জানেন? আরো আশ্চর্য কি জানেন? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রসরাজ, তিনিও রাধা প্রেমকে ঠিক ঠিক অনুভব করতে পারেননি। এ কথা মানাবে তো? ভগবান পারেননি, যে সে ভগবান না, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। আর যত অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বাবন রাম, যার অংশ কলা, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিও রাধা প্রেমের পার পাননি, বুঝতে পারেননি পুরোপুরি। শ্রী রাধায় প্রণয় মহিমা ক্রীডিশ, স্বরূপ দামোদরের কষ্টায় বলছেন যে রাধা প্রেম কেমন এটা কৃষ্ণ বুঝতে পারেননি। ভগবান বুঝতে পারেননি, কথাটা মেনে নিবেন। সর্বজ্ঞ সরাট বিভু স্বয়ং ভগবান রাধা প্রেম বুঝতে পারছেন, এটা মেনে নেবেন? কেউ ভগবান বুঝতে পারছে না বলে ওখানে ভগবানও পার পাচ্ছে না। রাধা তত্ত্বটা তাহলে কি রূপ? রাধা সুন্দরী যুবতী না, বিশ্ব সুন্দরী না। রাধারানী রক্ত মাংসের কোন যুবতী রত্ন না। ভগবান স্বয়ংই স্বীকার করেছেন রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নয়। নিজে স্বীকার করছেন যে আমি রাধারানীর শিষ্য। শিষ্য গুরুদেবকে বুঝতে পারবে পুরোপুরি? গুরু মহিমা শিষ্য সব জেনে যেতে পারবে? ভগবানও পার পাচ্ছেন না,
পার পাচ্ছেন এই কারণে ভাব হলে পার পাওয়া যেত। ভাব, প্রথমে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার পরে কি আসে? সাধু সঙ্গ আসে, সাধু সঙ্গ থেকে ভজন আসে, ভজন থেকে অনাত্ম নিবৃত্তি হয়, অনাত্ম নিবৃত্তি থেকে রুচি আসে, রুচি থেকে নিষ্ঠা আসে, নিষ্ঠা থেকে আসক্তি আসে, আসক্তি থেকে ভাব আসে, আর ভাব থেকে আসে প্রেম, আর প্রেম থেকে কি হয়? প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব। এরপরে যে মহাভাব, এই মহাভাবে রাধারানী। আমি তো মুখস্থ বলে গেলাম, এগুলো জানতে গেলেও কয়েক জন্ম হয়তো আমাদেরই লেগে যাবে। কি কি শুনুন। প্রথমে শ্রদ্ধা, এটা হলো শুরু, এটা প্রথম সিঁড়ি। মহাভাবে পৌঁছাতে প্রথম সিঁড়ি হলো শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? এই যে সাধু কথা হচ্ছে, শাস্ত্র কথা হচ্ছে, এতে সুদৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। আজকে কি বার? মঙ্গলবার, এখন রাত্রি 9টা। কেউ যদি বলে আজ বুধবার, এখন বেলা 9টা, মেনে নেবেন কেউ? ঠিক যেমন মেনে নেবেন না সারা পৃথিবীর লোক আপনার বিপক্ষে বললেও আপনি মেনে নেবেন না, ঠিক তেমনি শাস্ত্র সাধুকতায় যেমন রকম সুদৃঢ় দৃঢ় বিশ্বাস আসবে, এর নাম শ্রদ্ধা। তো শ্রদ্ধা থেকে আসবে সাধু সঙ্গ, শ্রদ্ধা না হলে সাধু সঙ্গ হবে না। আর সাধু সঙ্গ প্রকৃত না হলে আমার জন্ম জন্মান্তরের যে অনর্থ আছে, পাপ দুর্বাসনা আছে, সেগুলি যাবে না। এর বলে অনর্থ। অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর হলো অভাববোধক, যা প্রয়োজনে বাধা হয়ে দাঁড়ায়, তার নাম অনর্থ। তো আমাদের পাপ অপরাধ আছে, চিত্তে দুর্বাসনা কুসংস্কার আছে জন্মজাত। এই অনার্থগুলো সাধু সঙ্গের থেকে ভজন হবে, ভজন থেকে অনাত্ম নিবৃত্তি হবে, অনাত্ম নিবৃত্তির থেকে ভজনে হরিনামে হরিকথায় রুচি আসবে, রুচির থেকে নিষ্ঠা আসবে। নিষ্ঠা কেমন? একটা খুঁটির ওপরে একটা চাঁদুয়া টানাবেন, খুঁটিটার গোড়াটা নড়বড়ে, ওখানে চাঁদুয়া দাঁড়াবে না। ওই খুঁটির গোড়ায় কিছু দিয়ে, পাথর আদি আদি দিয়ে শক্ত করে আঁটুন, তখন আর খুঁটি নড়বে না। নিষ্ঠা মানে আপনার ভজন যখন কোনো অবস্থায় আর নড়বে না, এরই নাম নিষ্ঠা। নিষ্ঠা থেকে কি আসবে? রুচি, রুচি থেকে আসক্তি, আসক্তি থেকে কি আসবে? আসক্তি থেকে আসবে ভাব, ভাব পরিপক্কতা হয়ে আসবে ভক্তি, ভক্তি পরিপক্কতা আসবে প্রেম। এ পর্যন্ত শেষ না। রাধারানীকে বুঝতে পেলে এ পর্যন্ত শেষ না। এই প্রেমের আবার দশা আছে। কেমন দশা শুনছেন তো মন নিয়ে? খেজুরের রস আনলেন, ওটা জাল দিতে শুরু করলেন, খেজুরের রস জাল দিতে দিতে তার হেয় পদার্থ, ময়লা পদার্থটা উপরে উঠলো। ওটা শিউলি বা যিনি গুড় তৈরি করবেন, তিনি ওটা কেটে কেটে হেয় পদার্থ বাদ দিলেন। যে খাঁটি রসটা থাকলে ওটা জমতে শুরু করলো, গাঢ় হতে শুরু করলো, হতে গিয়ে ওটা দানা হয়ে গুড় হলো। গুড়টা যদি আরো ভালো করে জাল দেন, তাহলে ধীরে ধীরে চিনি হবে। চিনিটা যদি আরো বেশি করে গাঢ় করে জাল দেন, মিশ্রি হবে। মিশ্রির আরো গাঢ় করে জাল দিলে সীতা মিশ্রি হবে, দুলালের তাল মিশ্রি। ওটা সহজে গলে না। আচ্ছা, দুধ আনলেন, দুধটা অম্লযোগে দই করলেন, ঘোল করলেন, ঘোল মন্থন করে মাখন তুললেন, মাখনটা অল্প অগ্নিতে দিয়ে ঘি করলেন, আরো একটু কড়া পাক করে কড়া পাকের ঘি করলেন। ঘিয়ের পরে দুধের আর কোনো পরিণতি আছে কি? দুধের শেষ পরিণতি কোনটা? কড়া পাকে ঘি। এরপরে দুধের পরিণতি নাই। রসের পরিণতি যেমন মিশ্রি। এটা মজার কাণ্ড দেখবেন, ওই রস কিন্তু মিশ্রির মধ্যেও আছে, চিনির মধ্যে আছে, কিন্তু তরল ভাবে দেখা যাচ্ছে না, অথচ রস আসে। দুধ থেকে মাখন হলো, মিষ্টি হলো, ঘোল হলো,
এমনকি ঘি হলো, কিন্তু সব বিষয়ের মধ্যে কিন্তু দুধ তখনও রয়ে গেছে, তত্ত্ব তো দুধ রয়ে গেছে। তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম? প্রেম পর্যন্ত। প্রেম এইবার নিগুড় তত্ত্বের দ্বারা কি হচ্ছে, প্রেম ক্রমে বাড়ি হয়। প্রেমটা যখন বেড়ে যায়, খুব গভীর হয়, তখন স্নেহ আসে। স্নেহ কাকে বলে? খুব ধ্যান দিয়ে শুনতে হবে যেন ঘুম না আসে। স্নেহ কাকে বলে? কোন বস্তুর প্রতি যখন অতিরিক্ত মমতা আসে, তখন ওই মমতাযুক্ত বস্তুর প্রতি একটা তরল ভাব আসে। উদাহরণটা কি করে দেই? মা যখন সন্তান সম্ভব হয়, কোন রমণী যখন সন্তান কোলে করে, ভূমিষ্ঠ হওয়ার পরে কোলে করে, তখন মায়ের বুকের রক্ত ওই সন্তানের প্রতি অতিরিক্ত মমতা স্নেহের কারণে দুধে রূপ নেয়। পুরুষের হয় তো বুকের রক্ত দুধ হয় কি? পুরুষের রক্ত কখনো দুগ্ধ হয়? মার সন্তানের প্রতি এত গাঢ় মমতা, এত তার মমতা, সেই মমতাটা খুব গাঢ় হয়ে স্নেহ আসে। আর স্নেহ যখন হয়, তখন বুকের রক্ত দুধ পর্যন্ত রূপান্তরিত হয়। পুরুষের বুকের রক্ত দুধ দেখেছেন? আচ্ছা, মায়ের স্তনে শিশু দুগ্ধ টানছে, পাচ্ছে অমৃত দুগ্ধ, কিন্তু সিরিজ টানলে রক্ত আসবে, কারণ সিরিঞ্জের প্রতি মায়ের স্নেহ নাই। আচ্ছা, যদি ওই যোগ তো এখন কম দেখা যায়, হৃদয়দার যোগ যোগ রাতুলদা কি বলে যোগ, তো যোগ যদি মায়ের স্তনে দেয়া হয়, ও দুধ টানবে তো? কি টানবে মা? রক্ত। তার কারণ যোগের প্রতি বা সিরিঞ্জের ইনজেকশনের সিরিঞ্জের প্রতি মায়ের স্নেহ নাই। দুধ ছাড়া ওখানে রক্ত ছাড়া দুধ আসবে না। তাহলে প্রেম আরো ঘনীভূত হলে স্নেহ আসে। যখন কোনো বস্তুর প্রতি খুব মমতায় স্নেহ আসে, তখন তার প্রতি মান আসে। কথায় কথায় বিনা কারণে মান আসে। দেখবেন যার প্রতি খুব স্নেহ আসে, যার প্রতি খুব গাঢ় মমতা আছে, কোনো কারণ ছাড়াই মান আসে। আজকে আসলে কথা বলবো না, ওই দিক ফিরে থাকবো, আমার মান ভাঙাবে। মান কি রাস্তার লোকের সাথে হয়? মান দেখায় কাকে? যেখানে অতিরিক্ত স্নেহ বা মমতা আছে, অনুরাগ আছে। তারপরে মান যখন খুব ঘনীভূত হয়, তখন আসে প্রণয়। কি বললাম শব্দটা? প্রণয়। প্রণয় মানে কিন্তু আমাদের জগতে নারী পুরুষের এই কামনাযুক্ত ভালোবাসার নাম প্রণয় নয়। প্রণয় যখন আসে, প্রণয়টা কি হয়? প্রণয়টা দুই বস্তু দ্বিতীয় তত্ত্বে না থেকে একভাবে মিশে যায়, তখন দুটো মন। প্রণয়তে কি হয়? দুটো মন আর আলাদা থাকে না। এটা গানে শোনা যায়, দুটি মন আজ নেই দুজনার, অত সোজা না। দুটি মন আজ নেই দুজনার সুর করে গেয়ে ভালো লাগে, অত সোজা না। এটা পৃথিবীতে মাত্র দুটো চরিত্রে আমার পড়া আছে। দুটো মন এক হয় প্রেমে, এক লাইলি মজনুতে। এই ইতিহাসটা মিথ্যা না। লাইলিকে, মজনুকে মারা হচ্ছে, ওদিকে লাইলির গায়ে বেত্রাঘাতে সন্তান বারান্দা থেকে পড়ে যাচ্ছে, 10 হাত দূর থেকে মা দেখতে পাচ্ছে আমার খোকা পড়ে যাচ্ছে। খোকা পড়ার যে ব্যথা লাগে, মার বুকের থেকে বেশি ব্যথা লাগে। আচ্ছা, 1000 মাইল দূরে সন্তান বিপদে পড়লে মা বুঝতে পারে কি করে? লেখাপড়া না জানা এই গ্রামের মা যে আমার খোকার বিপদ হয়েছে। এখানে কোনো তার নেট নেই, তো কি করে বোঝে? এখন নাকি মোবাইলে নেটে সংবাদ নেওয়া যায়, কিন্তু 1000 মাইল দূরে মা বুঝতে পারে আমার খোকার কিছু হয়েছে। এটা কি করে বুঝতে পারে? বলো, মায়ের মন আর সন্তানের মনের সাথে একটা সংযোগ আছে। তো যখন স্নেহ থেকে মান হয়, মান থেকে প্রণয় হয়, প্রণয় হলে কি হয়? দুটো মন। এই জন্য খুব ধ্যান দিন, শ্রীকৃষ্ণের যতটুকু ইচ্ছা রাধাতে রয়। এসব শব্দগুলো চৈতন্য চরিতামৃতে। শ্রীকৃষ্ণের যতটুকু বাঞ্ছা রাধাতে রয়। কি করে বুঝি বা বোঝায়? শ্রীকৃষ্ণের মনে যা যা ইচ্ছা জাগে, ওইটি জাগার সাথে সাথে আগে রাধারানীর মনে
ওটা জেগে যায়। এই জন্য রাধারানীকে বলে দিতে হয় না গোবিন্দের এখন কি প্রয়োজন। আমরা সেবককে ডেকে বলি এক গ্লাস জল আন, অরুণদের একটু মালা আনুন। সেবককে আমরা ডেকে ডেকে তাই সেবায় পাই না। আর রাধারানী বলছেন গোবিন্দের মনে যা যা ইচ্ছা আসবে তার 1-2 সেকেন্ড আগে রাধারানী জেনে যাবে। কেন জেনে যাবে? বলো রাধারানী এবং কৃষ্ণের মনটা প্রণয়ভূত হয়ে এক হয়ে গেছে। ওখানে দেহ দুটো, আত্মা বা মন। আচ্ছা এরকম হয় না? দেহ দুটো আত্মা এক। এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন, বাচ্চাগুলিকে সরিয়ে দিন। আমি যা শুরু করেছি তা একটু নীরবতা লাগবে। আচ্ছা কি বললাম? দেহ দুটো, মন বা আত্মা একটা, এটা হয় কি? এটা হয়। এটা ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যমজ সন্তান হয় দেখেছেন অনেকে, দম্পতি কি হয়, একজনের জ্বর হলে আর একজনের হয়। একই নারীতে ছিল তো। যদি যমজ সন্তানের একজনের শরীর খারাপ হলে আরেকজনের, কোন হিন্দি ছবিতে দেখেছিলাম আমি, হিন্দি ছবিতে কি দেখেছিলাম, দাদা কি দেখেছিলাম, ওই একজনকে মারে আর একজন ব্যথা পায়। তো জগতে যদি একই মার গর্ভে যমজ সন্তান হলে একজনের শরীর খারাপ হলে আরেকজনের হয়, তবে যখন গভীর প্রণয়ের দ্বারা দুটি মন, দুটি আত্মা এক হয়ে যায়, তখন দেহ দুটো থাকে কিন্তু আত্মা এক হয়। একে বলে প্রণয়। এটা জগতে এই জন্য প্রেম হয় না। নারী পুরুষ বা কারোর সাথে প্রকৃত প্রণয় হয় না। এখানে দেহের বা রূপের ভালো লাগাটা কাজ করে, এটাকে প্রণয় বা ভালোবাসা বলে না। আর এখানে স্বার্থ ফুরিয়ে গেলে ওই প্রেমে ভাটা পড়ে যায়, কেটে পড়ে। সহজ বাংলায় হলো তখন আর চুক্তি বাতিল হয়ে যায়। তুমি আমাকে আর সুখ দিতে পারছো না, আমি তোমার কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারছি না, চুক্তি বাতিল। এই জন্য জগতে প্রেম হয় না। মানব মানবীর মাঝে ভালো লাগা হতে পারে, ভালোবাসাটাও হয় কি, কারণ ভেঙে যায় তো। এই জন্য রবীন্দ্রনাথ ভালোবাসা বলতে বলতে মাঝে মাঝে ভাঙা ভাষা বলেছেন। জগতের সম্পর্কটা হলো ভাঙা ভাষা, ভেঙে যায়, টিকে থাকে না। তাহলে প্রেম থেকে কি হলো? স্নেহ, মান, প্রণয়, এই পর্যন্ত গেলাম তো। এখনো ঘিতে যায়নি, এখনো মিশ্রিতে যায়নি। এই স্নেহ, মান, প্রণয়, তারপরে আসে রাগ। কি বললাম? রাগ মানে কি? ক্রোধ। এখানে এই রাগ শব্দার্থে ক্রোধ না। রাগ মানে অনুরাগ। অনুরাগটা আরো গাঢ়। রাগ মানে কোন বিষয়ের প্রতি প্রবল যে আপনার প্রীতি, মমতা, আসক্তি যখন প্রবল হয় তাকে বলে রাগ। রাগ মানে ভালোবাসার গভীরতা, রাগ মানে প্রেমের গভীরতা, রাগ মানে এখানে আসক্তি। রাগ শব্দের সব থেকে বড় অর্থ যদি বলা যায় তৃষ্ণা। রাগ মানে একটু কথা বলুন। রাগ মানে তৃষ্ণা বললেও পরিপূর্ণ বলা হলো না, গাঢ় তৃষ্ণা। কি বললাম? গাঢ় তৃষ্ণার নাম হলো রাগ। গাঢ় তৃষ্ণা কেমন? আমি আপনার বাড়ি জম দিতে এসছি, ওই যে টিন টিন সাইতে হবে, চৈত্র মাস, তাপদাহ গরম। 2 ঘন্টা কাজের পরে আমার মনে হলো আমার পিপাসা লেগেছে। তো পিপাসা লেগেছে, কিন্তু এখন জল না হলেও চলবে, আরো কিছুক্ষণ। পিপাসাটা গাঢ় হয়নি, পিপাসাটা হালকা। আচ্ছা কারো ঘুম থেকে তুললে সে দেখবেন বলে ঘুমটা কেবল গাঢ় হচ্ছিল, তুই ডাকলি কেন? ঘুমের মধ্যেও হালকার গাঢ় আছে। তৃষ্ণার মধ্যে হালকা তৃষ্ণা আছে, আবার গাঢ় তৃষ্ণা আছে। এই তো 2 ঘন্টা টিনের চালে কাজ করতে করতে ওই তৃষ্ণাটা হালকা থেকে এত গাঢ় হয়ে গেছে, সব ছেলে ফেলে দিয়ে নিচে নেমে বলছে আগে জল দাও। কাজ হোক আর না হোক জল এখন চাই, যেভাবে। একে বলে গাঢ় তৃষ্ণা। আর জল না হলে বাঁচবো
না, যখন ভগবানের জন্য ওই গাঢ় তৃষ্ণা জাগবে, তাকে পাওয়ার জন্য, তাকে সেবার জন্য, তার নাম রাগ। গাঢ় তৃষ্ণা, গাঢ় তৃষ্ণা আমাদেরও আছে। টাকা পয়সা, রূপ যৌবন, ভোগের জন্য গাঢ় তৃষ্ণা। কৃষ্ণ সেবা, ভগবানের জন্য এই গাঢ় তৃষ্ণা আমার মতো মাদিস জীবের অনেকের নাই। তাহলে প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, এরপরে অনুরাগ। রাগটা আরো গাঢ় হলে কি হলো? দুধটা জমে সকালবেলা কি দেখা গেল? দই। গাঢ় তৃষ্ণাটা যখন আরো গাঢ় হয় তার নাম অনুরাগ। কি বললাম? অনুরাগ। অনুরাগের বস্তু নয়ন মন থেকে কখনো চাইলেও কারণ যে বস্তুর প্রতি আপনার গাঢ় অনুরাগ, সেটা শয়নে, স্বপনে, ধ্যানে সবসময় আপনার নয়ন মনে লেগে থাকবে, ওটাকে আমি চাইলেও তাড়াতে পারবেন না। দেখুন, রাধারানী বিশাখাকে বলছেন, খুব কেন জানি না এই প্রসঙ্গ এলো, আমার উদ্দেশ্য ছিল আর এক প্রসঙ্গে বলা, কেন এলো জানি না। এটা ভাগবতকে আমি যতবার দেখেছি পাঠের আগে কিছু ভেবে আসি যে এই বিষয়ে বলতে হবে, কিন্তু এখানে বসলে ভক্তদের দিকে তাকালে প্রায়শ সেই পরিকল্পিত বিষয় ওলট পালট হয়ে যায়। এই জন্য এখন মনে করি এখন থেকে আর পরিকল্পনা করে সারাদিন চাল ভেজলে আর পরিকল্পনা কি করা যায়? গ্রন্থ দেখারও তো সময় নেই। এই জন্য ভগবত কথা বলার আগে বক্তার প্রয়োজন না, শুদ্ধ শ্রোতার প্রয়োজন। কারণ শুদ্ধ শ্রোতাই ভাগবতকে প্রকাশ ঘটায়। শুদ্ধ শ্রোতা একদিন চাঁদ সারা রাত আলো দেয়, সেই দিনটার নাম কি? পূর্ণিমা। আর একদিন মোটেও দেয় না, তার নাম কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তুমি দাওনি বলে আজকে দিতে পারেনি, অমাবস্যা হয়েছে, আর তুমি দিয়েছ পরিপূর্ণ, তাই আজ পূর্ণিমা চাঁদ হয়ে জ্যোৎস্না মিলিয়েছে। ঠিক তেমনি যিনি বক্তা তিনি চাঁদের মতো, আর যারা শ্রোতা ভক্ত এরা সূর্যের মতো, যতটুকু দেয় ততটুকু দিতে পারে। এই জন্য বক্তা যেন কখনো মনে না করে আমি বড় পণ্ডিত, আমার কারণে এত ভক্ত এসছে, খবরদার, সব শেষ আপনার। আচ্ছা, এখানে সবাই উঠে গিয়ে যদি আমাকে একা বসান, ভাগবত হবে কি? আচ্ছা, এখান থেকে তুলে আম বাগানে বসান আমার ভাগবত দিয়ে, খুব বড় বক্তা, সার্থকতা আছে কি? যদি বলেন সার্থকতা নেই, তুমি তো যুক্তি দিয়ে কথা বলছো, কিন্তু তুমি উপরে বসেছো কেন? বড়রই জায়গা তো উপরে, বড় আসন দেয় তো যারা শ্রেষ্ঠ তাদের, আমরা নিচে বসেছি, তুমি বেশ খানিকটা উপরে, তুমি শ্রেষ্ঠ নও কিরকম? ভক্ত শ্রেষ্ঠ কেমন শ্রোতা? আমাদের এক মহাজন খুব বলেছিলেন, আমি বসেছি একটা চৌকির ওপরে, মানে আমি যদি চৌকির ওপরে বসি তাহলে বলতে হবে আমি চৌকিদার, আর আপনারা বসেছেন জমির ওপরে, কি বলতে হবে আপনাদের? জমিদার। চৌকির ওপরে যে বসে চৌকিদার, আর যারা জমিতে বসে এরা হলো জমিদার। আর নিচে বসার একটা সুবিধা কি জানেন? ভাগবত বা প্রেম ভক্তি তরল না কঠিন? চোখের জল তরল না কঠিন? রস কঠিন না তরল? ভগবত প্রেম ভক্তি তরল, কঠিন না। তরল বস্তু কোন দিকে যায় ছেড়ে দিলে? ওপরে, নিচের দিকে। তার মানে নিচে বসলেই ভগবানের কৃপা রস পাওয়া যায়, নিচে বসলেই ভগবানের কৃপা পাওয়া যায়। এই জন্য শাস্ত্রে বলা আছে একবার, অসুস্থ ব্যক্তি ব্যতীত যেখানে ভাগবত থাকে, স্বয়ং ভগবান ওখানে চেয়ারে বসতে, অসুস্থ ব্যক্তি ব্যতীত, মাজায় ব্যথা আছে, অপারেশন করা আছে। এই জন্য সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, আর নিচে কারা শুনছেন জানেন? গোস্বামীজির পিতা ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর, পরাশরের পিতা বশিষ্ঠ, এরা সব নিচে বসে শুনছে। এই জন্য যেখানে হরিকথা হয় ওখানে যদি কিছু নিতে চান তাহলে অভিমান করে উঁচুতে বসা, এটা কিন্তু কাউকে মিন করে, মিন বলে কিনা আমি তো আবার ইংরেজি জানি না,
দত্তবাবু, কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। অসুস্থ ব্যক্তি থাকলে খাটে শুয়ে এখানে শোনো হরি কথা, কিন্তু সুস্থ ব্যক্তি থাকলে নিচে বসতে হয়। কেন? কারণ তরল বস্তু গড়িয়ে নিচে যায়। যিনি দান দিবেন তার হাতটা থাকে